হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা আমরা যাচ্ছি জলিবয়। জলিবয় আজকেই থেকেই খুলছে আর আজকেই আমরা যাব জলিবয়তে। তো জলিবয়ে যাওয়ার জন্য যেতে হবে আমাদের ওয়ান্ডুর জেটটিতে, যেটা যেতে আমাদের ফ্ল্যাট থেকে লাগবে 45 মিনিট। তো আমরা এখন রওনা দেবো, এখন বাজে 7:10। ওখানে যে আমরা আমাদের যে জাহাজটা বুকিং করা হয়েছে সেটার যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো করে নিয়ে তারপর আমরা ব্রেকফাস্টটা করে নেব। 8:30টার সময় আমাদের জাহাজ, যেটা ওয়ান্ডুর জেটটি থেকে ছাড়বে জলিবয়ে যাওয়ার। আমাদের ফ্ল্যাট থেকে ওয়ান্ডুর জেটটিতে যেতে যে রাস্তাটা পড়ে তার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। ওয়ান্ডুর জেটটির কাছে চলে এসেছি। তো এবার রিপোর্টিং করতে একটু টাইম লাগবে, যেহেতু আজ প্রথম দিন খুলছে। এটা 6 মাস বন্ধ থাকে এই আইল্যান্ডটা, আর আজকে প্রথম দিন, আমরা প্রথম দিনই যাচ্ছি, তো একটু টাইম লাগছে। এই জন্য আমাদের বললো এখন খেয়ে নিতে, নইলে আমাদের আসতে একটু লেটই হয়েছিল। এখন 8:25 বাজে, যেহেতু আমাদের একটু টাইম আছে ওই জন্য আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিতে পারবো। আর এখানে দুটো জাহাজ চলে, যেটা এই মেনল্যান্ড থেকে জলিবয় অবধি নিয়ে যায়, তার জন্য দুটো জাহাজ চলে, একটা 8টার সময়, একটা 8:30টার সময়। আমাদেরটা 8:30টার সময় ছিল, কিন্তু আজকে এখন ওই 8টার জাহাজটাই ছাড়েনি, তো আমাদেরটা ছাড়তে আরেকটু লেট হবে। তো জন্য এখন আমরা ব্রেকফাস্টটা করে নেব। হোটেলটাতে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখানে 3 রকম খাবার অর্ডার করেছিলাম। পরোটা নেওয়া হয়েছিল, সাম্বার বড়া নেওয়া হয়েছিল আর ইডলি নেওয়া হয়েছিল। এখানে খাবারগুলো সত্যিই খুব ভালো। কোনো রকম প্লাস্টিক জাতীয় জিনিসপত্র নিয়ে যাওয়া অ্যালাউ করে না। প্লাস্টিকের জলের বোতল, কোনো খাবার জাতীয় কিছু যেটা প্লাস্টিকে রয়েছে, এরকম কিছু ওরা অ্যালাউ করে না। এখান থেকে এই ওয়াটার পটগুলো কালেক্ট করে নিতে হয়, এই পটে করেই জল নিয়ে যাওয়া যায়। তো সিকিউরিটি মানি হিসেবে ওরা 200 টাকা রাখে। ব্যাক করে এসে এই পটটা রিটার্ন দিয়ে দিলে 5 টাকা কেটে নিয়ে বাকি টাকাটা ওরা ফেরত দিয়ে দেয়। আর টিফিন বক্সে করে খাবার ওখানে নিয়ে যাওয়া যায়, কারণ জলিবয়তে কোনো দোকান নেই। তো টিফিন বক্সে করে খাবার দাবারগুলো নিয়ে যাওয়া। চেক করা হয়ে গেছে, তারপর ওরা ব্যাগটা একটু চেক করে দেখে ভেতরে কোনো পলিথিন আছে কি না, তারপর ওরা ছেড়ে দিল। এবার যাওয়া যাক জাহাজে। এখান থেকে সোজা চলে যে একটা ওয়েটিং রুম আছে, সেখানটাতেই আমরা সবাই মিলে বসে অপেক্ষা করছিলাম আমাদের জাহাজটার জন্য। আমাদের জাহাজের নাম ছিল MV ওয়েভ রাইডার। আর আমার এই জাহাজটার সাথে বেশ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা তোমরা সামনে দেখতেই পাবে। ওরা ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করেছে, সাথে স্ন্যাক্স দিয়েছে এবং বিচে আমাদের ডাবও প্রোভাইড করেছে ওরা। আর জাহাজটা ভেতরে সত্যিই খুব সুন্দর, দেখতেও খুবই সুন্দর। জলিবয়তে যাব আমরা এই শিপটা করে। আমরা শিপে উঠে গেছি, আর এই শিপটার ভেতরে ক্যান্টিনও আছে। আমি এটা এখন এখান থেকে দেখিয়ে দিচ্ছি, পরে ভেতরে যেও দেখিয়ে দেবো। Actually, we are in Vandoor Marine National Park. It's a marine national park with lot of crocodiles, lot of turtles, lot of fishes and lot of marine life. So this is a biodiversity reserve and it's declared as a national park, and it has got around 17 islands. So for the purpose of tourism, 2 islands are open for 6 months. From November to April it's Joliboy Island, and from April to July, September it's Redskin Island. So to maintain the ecology of the place, we do this. It's a plastic-free zone. You cannot use plastics. You cannot use bottles. You cannot use anything. It's completely a plastic-free zone. So the island which we are going, Joliboy Island, is around 20 to 45 minutes distance from here. So this vessel is having a capacity of 50 people. You can move around, but you cannot go all together 2 by 2, either in the front or in the back. You can go take pictures and move around and enjoy the place. If you have any doubt, please take care of the children and always be there with the children. And in the beach, please take care of your belongings. Please take care of children, because Joliboy Island, the water is so calm and nice, but the water current is very much. So you will have problem in swimming and stuff. So be very careful, and until unless you are not comfortable, please don't go in the water.
are going in the water, wherever up to what depth you are comfortable, please go there only. And always consult, we have our people in green red t-shirts there, and they will help you out for anything in the island. We'll spend 3 hours in the island, and then from there we'll take a round of the Jolly Boy Island and show you some other islands and come back. If you have any assistance, if you have any problem, please let us know. দৃশ্যটা দেখা যাচ্ছে একদম বোটের সামনে, মানে জাহাজের সামনেটায় এসে এই দৃশ্যটা দেখা যাচ্ছে। এখানে বলেছে দুজন দুজন করে এসে দেখতে। 3 মাস বন্ধ ছিল বোটটা, ওই জন্য উপরে 1000 টাকা রেট বেশি। উপরে সিটে জাহাজটার সামনে ছিলাম, এখান থেকে এই পুরো সুন্দর দৃশ্যটা দেখা গেল। এবার আমরা একটু সিটে যেয়ে বসবো, কারণ কি বললো এখানে স্ন্যাক্স দেবে, তো সেটা নিয়ে তারপর আবার আসতে বললো। স্ন্যাক্সটা দেওয়া হয়েছে। ক্যান্টিন, এটা হলো জাহাজের ক্যান্টিন। আর এখানে শোকেসে যে যে ড্রিঙ্কসগুলো দেখা যাচ্ছিল এগুলো সব 100 রুপিস করে। আর আমাদেরকে তো জাহাজে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, স্ন্যাক্স দেওয়া হয়েছিল, আর আমাদের বলেই দেওয়া হয়েছিল এখানে লাঞ্চ অ্যাভেলেবেল, সেটা ভেজ ননভেজ দুটোই। এই জাহাজটা থেকে প্রকৃত অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা জলি বয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে আরও অনেকগুলো আইল্যান্ড দেখতে পেলাম, যেগুলোর নাম যারা রয়েছে তারা বলে দিয়েছিল আমাদের। আমরা জলি বয়ের খুব কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই নামবো জলি বয়েতে। আমরা যে জাহাজটা করে গিয়েছিলাম সেই জাহাজের সাথে দুটো গ্লাস বটম বোট ছিল, ওই বোট দুটোই আমাদেরকে জাহাজ থেকে জলি বয় বিচে নামিয়েছে। এবং এই গ্লাস বটম বোট থেকেই আমরা এই কোরালগুলো দেখতে পেয়েছি। এটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল টিকিটের সঙ্গে। এর বাইরে যদি আমরা আরও দেখতে যেতাম সেটা আমাদের পে করে দেখতে হতো। বিচে এইটা হচ্ছে জলি বয়ের বিচ, আর জলের কালারটা খালি দেখো, শেড এক একটা। আমরা জলি বয় বিচে নেমে চারিদিকটা ঘুরে দেখলাম কোথায় কেমন কি রয়েছে। আর জলি বয়ের বিচে স্নান করতে দেয়, তবে সেটা বেশি ডিপে যেতে দেয় না, কারণ জলি বয়ের বিচে বালিতে সরে যাওয়ার একটা ভীষণ প্রবণতা থাকে, এটাতে বেশ একটু প্রবলেম হয়। আমি তো স্নান করিনি, আমি খালি পা ভিজিয়েছিলাম। জলি বয়ের বিচ আর কালারটা খালি দেখো, অসাধারণ। আমরা জলি বয়ের বিচের এই জায়গাটাতে বসেছিলাম, আর এখানটাতেই চেঞ্জিং রুম আছে, টয়লেট আছে, আর এখানে আমাদেরকে কমপ্লিমেন্টারি ডাবও দেওয়া হয়েছিল। আমরা যে জাহাজটাতে গেছিলাম এমভি ওয়েভ রাইডার তার নাম ছিল, আর এখানটাতে আমরা বসেছিলাম। আর এই যে এরকম প্লাস্টিকের চেয়ার এখানে অনেক আছে, এতে বসে থাকতে বেশ ভালোই লাগে। আমি তো জলি বয়ে এসে পা ঠা ভিজিয়েছি, সাথে না কিছু ঝিনুক কুড়িয়েছি, আর 3টে কড়ি পেয়েছি, আর এই শঙ্খ ভাঙাগুলো পেয়েছি। বেশ ভালো লাগলো দেখে, তাই নিয়ে সাজিয়ে রেখেছি এখানে। বিচের মাঝে মাঝেই বেশ বসার সুন্দর জায়গা আছে, আর এই জায়গাটা থেকে আমরা বেশ বারবার যাতায়াত করেছি, বেশ সুন্দর লাগলো, তাই ওটার ভিডিও করে নিয়েছি। আর এটা আসার সময়ের ভিডিও। ওই বিচে যে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। যারা যারা যাবে ভাবছো অবশ্যই যেও, আর যারা আন্দামানে ঘুরতে আসছো তারাও চেষ্টা করো যাওয়ার জলি বয়তে। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। টাটা।